ফিদ দুনিয়া সিত্তাতুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বেনামাজির শাস্তি হবে 15টা। ফিদ দুনিয়া সিত্তাতুন ওয়া ফি ইনদাল মাউতি সালাসুন ওয়া ইনদাল কবরি সালাসুন ওয়া ইনদাল কিয়ামতি সালাসুন। 6 3 3 3 9 আর 6 15টা। দুনিয়াতে যে 6টা শাস্তি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 1 নাম্বার ইয়ামহাকুল্লাহুল বারাকাতা মিন উমরিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বেনামাজির জীবন থেকে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া দিবেন। বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না। বেনামাজি 50,000 টাকা কামাবে কিন্তু তার সংসারের মধ্যে বরকত থাকবে না। বেনামাজি অনেক লক্ষাধিক টাকা কামাইবে কিন্তু তার সন্তান দিয়ে সে মানুষ হতে পারবে না। বেনামাজির জীবন থেকে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া নেন। আমার ভাই, বেনামাজির 2 নম্বর দুনিয়ার শাস্তি হলো ইয়াযহাবু আলামাতিস সালাতি মিন ওয়াজহিহি। বেনামাজির চেহারা থেকে আল্লাহ তাআলা নামাজের নূর উঠাইয়া দিবেন। বেনামাজির চেহারা যতই সুন্দর হোক না কেন, নবী বলেন ওই বেনামাজির সুন্দরের চেহারাটা কুকুরের চেয়ে অদম, ঠিক কিনা? আর নামাজি যতই কালো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির চেহারার মধ্যে এখন নূর ঢেলে দিবেন। ওই নামাজির দিকে যখন আপনি তাকাবেন একটা মায়া তৈরি হয়ে যাবে। বেনামাজি যতই সুন্দর হোক না কেন, নবী বলেন ইয়াযহাবু আলামাতুস সালাতি মিন ওয়াজহিহি। বেনামাজির চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠাইয়া দিবেন, নামাজের নূর উঠাইয়া দিবেন, নামাজের চিহ্ন উঠাইয়া দিবেন। 3 নাম্বার বেনামাজির দুনিয়ার শাস্তি হলো তামাক্কাতুহু জামিউল আরদি আলাল তামাক্কাতুহু জামিউল মাখলুকাতি আলাল আরদ। বেনামাজির দুনিয়ার 3 নাম্বার শাস্তি হলো দুনিয়াতে যত সমস্ত মাখলুকাত আছে, মানুষ ছাড়া আরো যত প্রাণী আছে, সমস্ত প্রাণী বেনামাজিকে ঘৃণা করতে থাকে। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলাহু মাহতাদিনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومنشورنا محمد الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهدينا فدينا ولولا ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان
يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن أول ما يحاسب به العبد من عمله صلوات، وإن صلح صلح سائر عمله، وإن فسد فسد سائر عمله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. ای مرد خیرت کر کے معاصی کی ضرورت، ای مرد خیرت کر کے معاصی کی ضرورت، اب صحبت صالح کی سوافین کی چارہ، اب صحبت صالح کی سوافین کی چارہ. مردود ہے پیچھے ہم خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہم خبر نہیں لیکن، ایک وقت میں حالات جو اعمال کے سارا، ایک وقت میں حالات جو اعمال کے سارا. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. দক্ষিণ আশিপুর সামাজিক মানবিক সংযমের চতুর্থ বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, পাক বাংলা উপমহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন
হযরত মাওলানা মুহাম্মদ হাফিজ আহমদ হামজা সিদ্দিকী সাহেব অধ্যক্ষর আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি মুসা বিন ইয়াকুব আল-নূরি হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিলে আলোচনা আরো রেখেছেন বিশিষ্ট আলেম দ্বীন হাফিজ মাওলানা ইসমাঈল হোসেন সাহেব, হাফিজ মাওলানা আনোয়ার আল হুসাইনি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা যে আলোচনা শুনেছেন এবং সামনে শুনবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সুফিয়ান আহমদ সাহেব, উভয়ই হলেন ধর্ম বিষয়ক সম্পাদক অত্র সংগঠন। আমার চেয়ে আপনারা যারা আছেন, যারা এই এলাকার অথবা আশেপাশে দূর দূরান্ত থেকে এসেছে, এই সংগঠনটার ব্যাপারে আপনারা জানেন। সামাজিক ও মানবিক, যারা মানবতার দরদ নিয়ে উম্মতের খিদমতে, জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুরুতেই আমরা তাদের জন্য দোয়া কামনা করছি রবের দরবারে, রব্বুল আলামিন যেন থেকে শুরু করে এই সংগঠনের প্রত্যেকটা কর্মী সদস্য যারা অর্থ, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, রব্বুল আলামিন যেন তাদের এই শ্রমকে ইখলাসের সাথে কবুল করেন, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে কায়েম এবং দায়েম রাখেন, বলেন আমিন। এই যে এই আয়োজনটা হয়েছে, আমরা আসতে পেরেছি দ্বীনি এই মজলিস, এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? এরকম একটা সংগঠন প্রতি বছর, এরকম একটা আয়োজন প্রতি বছর হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন যাদের উদ্যোগে এই আয়োজনগুলো হয়, কিয়ামত পর্যন্ত মৃত্যু অবধি তারা যেন এই সংগঠন এবং এই আয়োজনকে ধরে রাখতে পারেন, রব যেন তাদেরকে সহায়ক হন, আসান করে দেন, বলেন আমিন। এই একটি আয়োজনে আমরা আসতে পেরে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে, ঈমানের হালতে সুস্থতার সাথে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের এই জান্নাতি বাগানে কিছুক্ষণ দ্বীনি মুযাকারার মজলিসে, কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে কিছুটা সময় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, দিলের জবানে সকলেই একই বাক্যে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আমার সামনে ডাইনে স্টেজে যারা উপবিষ্ট আছেন, অত্র সংগঠনের সভাপতি সাহেব থেকে শুরু করে, অত্র আয়োজনের যারা দায়িত্বশীল থেকে শুরু করে, আমার সামনে ডানে বায়ে অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত কলিজার টুকরা আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, যারা আমার আওয়াজ, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, মাইকের আওয়াজে আপনার কানকে লাগিয়ে রেখেছেন, আপনারা প্রথমে দোয়া করবেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর মাধ্যমে আপনাদের সকলের আমল এবং হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। তদুপরি আপনারা, আমি একটি আবেদন করব, আমার আলোচনা আশেপাশে আপনারা কম বেশি শুনে থাকবেন। যেহেতু আশ্বিনপুর নারায়ণপুরের পার্শ্ববর্তী কিছুটা দূরে, এখানে আমার মুসল্লিও অনেকে আছেন। এমনও পাওয়া যাবে আমার নিয়মিত মুসল্লি না, কিন্তু এক দুই বেলা নারায়ণপুর বাজারের সুবাদে অথবা ওই জায়গায় যাওয়ার সুবাদে আমার পিছনে নামাজ পড়েছেন। আমার আলোচনা জানেন, আমি চেষ্টা করি নির্ধারিত সময়ে
একটি বিষয়ে কিছু কথা রাখার, কোথায় থাকা সত্ত্বেও চেষ্টা করব ওই আলোচনাগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেওয়ার। আমার আবেদনটা হলো আপনারা আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সময় কতটুকু? জাযাকুমুল্লাহু খাইর। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, আমি আমার নির্ধারিত সময়ে চেষ্টা করব একটি বিষয় আলোচনা করার, যে বিষয়টা আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে জিনিসটা ঠিক হয়ে গেলে আমার আপনার বাকি আমল ঠিক, যে জিনিস ঠিক না থাকলে আমার আপনার বাকি আমল ঠিক থাকবে না। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোথায় বললেন? হাদিসের মধ্যে সুনানে তিরমিজির 413 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلواته। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াওমাল কিয়ামাতি আস-সালাওয়াতু। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। চিল্লায়া বলবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হলো। নামাজের হিসাব যদি পরিপক্ক হয়ে যায়, সুন্দর পাওয়া যায়, নির্ভুল পাওয়া যায়, সঠিক পাওয়া যায়, সালাহা সাইরু আমালিহি, নবী বলেন তার বাকি সমস্ত আমলকেও সঠিক ধরে নেওয়া হবে। নামাজ ঠিক যেন তার বাকি সমস্ত আমল ঠিক। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, খুদা না করুক যদি নামাজের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায়, ওয়া ইন ফাসাদাত, নামাজের মধ্যে যদি কোনো হিসাবের মধ্যে গড়বড় মিল পাওয়া যায়, নামাজের হিসাবটার মধ্যে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, ফাসাদাত সাইরু আমালি, নবী বলেন নামাজের হিসাব যেহেতু মিল পাওয়া যায় নাই, ঠিক হয় নাই, ধরে নেওয়া হবে তার বাকি সমস্ত আমলও ঠিক নাই। কি বুঝলেন? নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। এজন্য নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। কত বেশি? কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, বিধানের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা সর্বোচ্চ 82 বার নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন। এখন আমাকে বলেন, আমি যদি নামাজের ব্যাপারে আলোচনা করি, কোন দিকে যাব? কোন নামাজের ব্যাপারে কথা বলবো? যদি আমি শুধুমাত্র ফজরের সুন্নতের ব্যাপারে কথা বলা শুরু করি, সারা রাত চলে যাবে। ফজরের সুন্নতের মর্যাদা, ফজিলত তো বেশি শেষ হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজের ফজিলত কত বেশি, জুমার নামাজের ফজিলত কত বেশি, সুন্নত নফলের ফজিলত কত বেশি, এইগুলোর ফজিলত যদি বলি শেষ হবে না। এখন আমার বলা দরকার এমন একটা জায়গায়, যেই জায়গায় বললে আমি নামাজের প্রতি গুরুত্ব দিব বেশি, আমার যুবকরা নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে বেশি, যারা শীতকাল এত লম্বা সময় ঘুমানোর পরেও ফজরে উঠে না, বাবা ডেকে দিয়ে যায়, সন্তান ফজরে যায় না। কেন যায় না? নামাজের গুরুত্ব সে বুঝেছে, তারপরেও
নামাজ না পড়লে কি হবে সেটা সে বুঝলো না। নামাজের গুরুত্ব আছে, না পড়লে ক্ষতি নাই, ক্ষতি আছে। আজকে ইনশাআল্লাহ আমার এই নির্ধারিত সময়ে নামাজ না পড়লে কি ক্ষতি, কতগুলো ক্ষতি, কয়েকটি পয়েন্টে সেই আলোচনাটুকুই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত 3টা পয়েন্ট। 1 নম্বর কোরআন থেকে 6টা, 2 নম্বর হাদিস থেকে 3টা, 3 নম্বর হাদিস থেকে 15টা। এই 3টা পয়েন্ট আলোচনা করেই শেষ করে দিব। প্রথম নম্বর পয়েন্ট, কোরআনে আল্লাহ তাআলা নামাজ না পড়ার কি হুঁশিয়ারি দিয়েছেন, সতর্কবাণী দিয়েছেন। এই পয়েন্টে আলোচনা হবে 6টা পয়েন্ট। নাম্বার 1, যেই ব্যক্তি নামাজ পড়ে না, সময় মতো পড়ে না, অথবা নামাজই পড়ে না, তার ব্যাপারে রব বলেন সেই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সেই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে গেছে। লাইনে নাই, লাইনে যদি না থাকেন জান্নাতে যেতে পারবেন? সম্ভব না, লাইনে থাকতে হবে। রব বলেন যে নামাজ পড়ে না, সে লাইনে নাই, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কোথায় বললেন? কুরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরাতুল মারইয়াম, হাফিজি কুরআন শরীফের 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। رب العالمين سورة المريم 59 নম্বর আয়াতে বলেন, فخلف من بعدهم خلف। রব তার পূর্ববর্তী আয়াতে কিছু নেক বান্দাদের আলোচনা করেছেন, তারপরে বলেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন, ওই নেক বান্দাদের পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে, আদাউস সালাতা, যারা নামাজকে নষ্ট করে দিবে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন নামাজকে নষ্ট করার 2টা সূরত। 1 নাম্বার নামাজই পড়ে না, 2 নাম্বার মাঝে মাঝে পড়ে। এই 2 ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? 1 নাম্বার নামাজই পড়ে না, এমন মানুষের সংখ্যাও কম না, একদমই নামাজ পড়ে না, শুক্রবারেও নামাজ পড়ে না, এমন মানুষও আছে। 2 ঈদের নামাজ ছাড়া মসজিদে তারে দেখা যায় না, এমন মানুষও আছে। মসজিদের সভাপতি, সেও নামাজ পড়ে না, এমন মানুষের সংখ্যাও কম না। মসজিদের সভাপতি নামাজ পড়ে না। রব বলেন আদাউস সালাত, নামাজ যারা নষ্ট করে দেয়। মুফাসসিরিনে কেরামগণ লিখেন নামাজ নষ্ট করার 2 সূরত। 1 নাম্বার নামাজই পড়ে না, 2 নাম্বার মাঝে মাঝে পড়ে। এই সংখ্যাটা অনেক কম নাকি? এই সংখ্যাটা আরো বেশি হয়ে যাবে, কেননা আমাদের অনেকেরই এমন স্বভাব, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছুটে যায়, আবার তওবা করে ফিরে আসি, আবার নামাজ পড়ি। রব বলেন আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারপরে কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে। নামাজ না পড়ে যারা শয়তানের অনুসরণ করে, রব বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই সে পথভ্রষ্টতার সাক্ষাৎ পেয়ে যাবে, অচিরেই তাকে পথভ্রষ্টতা পেয়ে যাবে। পথভ্রষ্টতা পাওয়ার 2 সূরত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তাফসীরে কুরতুবীর মাঝে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, নামাজ না পড়লে সে পথভ্রষ্ট হবে, গায়্যা হয়ে যাবে। এই গায়্যা কাকে বলে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন গায়্যা হলো জাহান্নামের এমন একটা গর্ত, যে গর্ত থেকে নাজাত পাওয়ার জন্য জাহান্নামের অন্য গর্তরাও আল্লাহর কাছে পানাহ চায়। কতটা কঠিন গর্ত! ইমাম মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর নকল করে বলেন
ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাইয়া মানে হলো জাহান্নামের এমন একটা কূপ, যে কূপের মধ্যে গরম পুজ ঢালা থাকবে। জাহান্নামীদেরকে যখন ওই পুজের মধ্যে ফেলে দেওয়া হবে, তার শরীরের চামড়া গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। জাহান্নামের ওই গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। বাকি এই শব্দের অর্থ হলো পথভ্রষ্ট। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ এই শব্দের অর্থ পথভ্রষ্ট বললেন, আবার বললেন জাহান্নামে যাবে। মিল পাওয়া যায় না, মিল এই জায়গায় পাওয়া যায় যে সে পথভ্রষ্ট হলো, পথভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। পথভ্রষ্টতা তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1, নামাজ না পড়লে পথভ্রষ্ট, আর পথভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, তাদেরকে কিয়ামতের দিন রব বলবেন, তুমি রুকু করো। নামাজের মধ্যে রুকু আছে না নাই? রুকু করলে কোমরটা বাঁকা করতে হয়, বাঁকা করতে হয় না, মাথাটা ঝুঁকাইয়া দিতে হয়। কিয়ামতের দিন রব বলবেন, একটু আমার সামনে আজকে মাথাটা ঝুঁকা। যারা দুনিয়াতে আল্লাহকে রুকু করে নাই, সাবধান জেনে রাখেন, কিয়ামতের দিনও কিন্তু আপনি আল্লাহকে রুকু করতে পারবেন না। কথাটা আমার না না না। কুরআনুল কারীমের 29 নম্বর পারার 24 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 77 নম্বর সূরা সূরাতুল মুরসালাতের 48 নম্বর আয়াতে রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। রব্বুল আলামিন কিয়ামতের দিন বেনামাজীদেরকে ডেকে বলবেন, ও বেনামাজীরা এদিকে আসো, আজকে আমাকে রুকু করো। ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ, আমাকে রুকু করো, রুকু করো। যারা দুনিয়াতে আল্লাহকে রুকু করে নাই, তারা কিয়ামতের দিনও আল্লাহকে রুকু করতে পারবে না। ওই মুহূর্তে যদি আল্লাহকে রুকু করা না যায়, কি উপায়টা হবে বুঝবো ভাই? 2 নম্বর। পয়েন্ট নাম্বার 3, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করে না, সিজদা করে নাই, নামাজের মধ্যে সিজদাও তো আছে, যারা সিজদা দেয় নাই, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, বলবেন সিজদা করো, তারা কিয়ামতের দিন আল্লাহকে সিজদা করতে পারবে না। 29 নম্বর পারারি 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল কালাম এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন বেনামাজীদেরকে ডেকে ডাকা হবে, ডেকে তাদের হাঁটুর বুড়ালিগুলো খুলে দেওয়া হবে। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং তাদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে। ফালা ইস্তাতিউন। দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা দেয় নাই, কিয়ামতের দিনও তারা আল্লাহকে সিজদা দিতে পারবে না। দুনিয়াতে যারা আল্লাহর সিজদা দেয় নাই, কিয়ামতের দিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোরআনের কথা স্পষ্ট, কোরআনের বাণী। বিশ্বাস যদি তার পুরো না হয় যে ওই মুহূর্তে আমি আল্লাহকে রুকু করতে পারবো না, দুনিয়াতে রুকু না করলে ওই দিনও পারবো না, দুনিয়াতে সিজদা না করলে ওই দিনও পারবো না, যুবক ভাই কিসের জন্য দুনিয়াতে আমি আসি? পয়েন্ট নাম্বার 4, এখন যখন আল্লাহর সামনে এই মুআমালাটাই আমার হয়ে গেল, আমার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম আমার ঠিকানা হয়ে যাবে। রব সেই ঘোষণাটা সূরাতুল কিয়ামার 31 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়তাম না, আর আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসতে হয়েছে। দুনিয়াতে আপনি আমারে চেনেন, আমি আপনাকে চিনি, 2 ভাই ভাইকে চেনে, ওই উপর থেকে দেখবে, ভাইকে দেখবে, প্রতিবেশীকে দেখবে, জাহান্নামীদেরকে ডেকে দেখে বলবে, কোন জিনিস আজকে জাহান্নামে তোমাদেরকে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, তাই আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল মুদাসসিরের 42 নম্বর আয়াতে। 5 নম্বর, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে গিয়ে স্বীকারোক্তি দিবে, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। পয়েন্ট নাম্বার 6, নামাজে যারা উদাসীনতা করে,
রব বলেন তাদের জন্যও ধ্বংস, তারাও ধ্বংস হয়ে যাবে। কুরআনুল কারীমের 107 নম্বর সূরা, ছোট্ট একটা সূরা, সূরাতুল মাউন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এমন একটা সূরা আছে না নাই? আছে। এই সূরার 4 নম্বর আয়াতে রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। কোন নামাজীদের জন্য ধ্বংস? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা নামাজে উদাসীন। রব বলেন তাদের জন্যও ধ্বংস। এটা কি নামাজ না পড়ার জন্য নাকি নামাজে মনোযোগ বাড়িয়ে দেওয়ার জন্য? নামাজে মনোযোগ আরো বাড়িয়ে দেওয়ার জন্য। উদাসীনতার সাথে নামাজ পড়লে রব বলেন ওই নামাজের দরকার নাই, তোমার ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এজন্য আমরা যখন নামাজ পড়ব খুশু হুজুর সাথে পরিপূর্ণ দিল এবং মনটা লাগিয়ে যেন নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। পয়েন্ট নাম্বার 1 এ কোরআন থেকে 6টা গেল পয়েন্ট। এখানে শেষ করার আগে একটি কথা বলছি, সেটি হলো আমি যে সর্বশেষ কথাটা বললাম যে নামাজের মধ্যে দিল, মনটা এবং শরীরটা উভয়টা দিয়ে নামাজ পড়তে হবে। আমাদের অধিকাংশ এমন হয় কি না যে দৌড়ে এসে নামাজে শরীক হইলাম, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথেই ব্যবসার হিসাবটা মিলে গেছে, চাবিটা কোথায় রেখেছিলাম মিলে গেছে, একটা কথা ছেলেটাকে বলছিলাম আবার মনে করাইতে ভুলে গেছি, নামাজে এসে মনে হয়েছে। এমন কি হয় কি হয় না? কথা মনে পড়ে না? হ্যাঁ, কথা মনে পড়লেও নামাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। আমার কথা হলো এখন নামাজে মনটা এবং শরীরটা উভয়টাই রাখা। কিভাবে রাখতে পারবেন? ইমাম আহমদ গাজ্জালী রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমি কিভাবে নামাজে শরীর মন উভয়টা দিয়ে নামাজ পড়তে পারবো, তিনি উত্তর দিয়েছিলেন, তুমি তোমার নামাজটা এমন ভাবে পড়ো যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এটাই তোমার জীবনের যদি শেষ নামাজ হয়, তাহলে নামাজটা কি খুশু হুজুর মনোযোগের সাথে হবে নাকি মনোযোগ বিচ্ছিন্ন হবে? খুব মনোযোগের সাথে হবে। ফাঁসির জল্লাদের আসামিকে যদি দেওয়া হয়, আসামি তোমার শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ো, সে কি নামাজে দুনিয়া চিন্তা করবে? আল্লাহকে বলবে আল্লাহ এই তো শেষ, এই তো শেষ, জানি না কখন, একটু পরেই তো আল্লাহ ফাঁসিতে ঝুলে যাব। আল্লাহ এই নামাজটা কবুল করে নাও, এই নামাজের উসিলায় আমারে মাফ করে দাও। আমরা যেন এইভাবে নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মূল পয়েন্টের পয়েন্ট নাম্বার 2, হাদিস থেকে দলিল দিব নামাজ না পড়ার কি শাস্তি, নামাজের গুরুত্ব কত। একটা হাদিস শুরুতেই বলেছি, নামাজের গুরুত্বটা এত যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? সালাতের, নামাজের হিসাব, নামাজের হিসাব। সুনানে তিরমিজির 413 নম্বর হাদিস, যেটা শুরুতেই বলে ফেলছি, সময় সংক্ষিপ্ততার কারণে আর এটা বলতেছি না, পুনরাবৃত্তি করছি না। পয়েন্ট নাম্বার 2, নামাজের গুরুত্ব এত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার মনে চায় আমি নামাজে কাউকে দাঁড় করিয়ে দেই আর নামাজ চলতে থাকবে, আমি পিছন দিয়ে বের হয়ে যাব, যারা এখনো মসজিদে আসলো না তাদের ঘর বাড়ি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটা আমার মনে চায়। কেন তারা নামাজে আসলো না, জামাতে আসলো না? নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, সুনানে তিরমিজির 657 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والصلاة فإن علمت ما فيهما ولو أتوهما بحبوين। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য 2টা নামাজ সবচেয়ে বেশি কঠিন।
এক নম্বর হলো ইশার নামাজ, দুই নম্বর হলো ফজরের নামাজ। শীতকালে ইশার সময় ওযু করা, সারা দিনের ব্যস্ততা সেরে শরীর ক্লান্ত, এখন শরীরটা মিলিয়ে দিতে মন চায়, আড্ডায় পুষ্কল্পে মারতে মন চায়। এমত অবস্থায় পরিবারকে ছেড়ে কষ্ট ক্লেশকে উপেক্ষা করে নামাজে উপস্থিত হওয়া কঠিন। মুনাফিকরা দিনের বেলা রাসূলের সাথে থাকলেও রাতের বেলা তাদের বন্ধুদের কাছে চলে যেত। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, গিয়ে বলতো, মুমিনদের সাথে থাকতে বলতো আমরা তোমাদের সাথে আছি, কাফেরদের সাথে গিয়ে বলতো আমরা রাতের বেলা তোমাদের সাথে আছি। নবী বলেন মুনাফিকদের জন্য দুইটা নামাজ কঠিন, এক নাম্বার হলো ইশারের নামাজ, দুই নাম্বার হলো ফজরের নামাজ। শীতের এই কঠিন ঠান্ডার সময়ে শীতে ওযু বানিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে মসজিদে যাওয়া সহজ না কঠিন? নবী বলেন মুনাফিকদের জন্য এটা কঠিন, মুমিনের জন্য কঠিন না। কারণ মুমিনকে তো আমি মসজিদে দেখতে পাই, মুমিনের জন্য এটা কঠিন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি মুমিন জানতো এই দুই নামাজের ভিতরে কি আছে, ওয়ালাউ আতাউহুমা বিহাবুবিন, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। এই দুই নামাজে কি পরিমাণ ফজিলত আছে এটা যদি জানতো, হামাগুড়ি বুঝেননি, ছোট বাচ্চারা হাপড় পারে না, এটাকে হামাগুড়ি বলে, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে যাইত, কতটা গুরুত্বপূর্ণ যদি সে জানতো। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাকাদ হামামতু আন আমুরাল মুআদ্দিনা ফায়ুকিমা সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মান নাস সুম্মা আখুযু শুআলাম মিন নারিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার মনে চায় আমি কাউকে বলি তুমি আযান দাও, এবং অপর কাউকে বলি তুমি নামাজে দাঁড়াও, ইমামতি করো, তারপরে আমি একটা আগুনের মশাল নিয়ে বের হই, আগুনের মশাল নিয়ে ঘুরে ঘুরে খোঁজ নেই যে ঘরের ভিতরে এখনো কোনো মানুষ, কোনো পুরুষ এখনো জামাতকে ছেড়ে ঘরের ভিতরে অবস্থান করতেছে, কারণ মসজিদে তো জামাত চলতেছে। মসজিদে জামাত চলা অবস্থায় এখনো যে ঘরে অবস্থান করতেছে, আমার মনে চায় ওই মশালটা দিয়ে আমি তার ঘর সহ তাকে জ্বালিয়ে দেই। জামাতে কেন উপস্থিত হলো না, তোমার উজরটা কি বলো আমাকে, আমার মনে চায় তোমার ঘর সহ আমি তোমারে জ্বালাইয়া দিই। নামাজের গুরুত্ব অনেক বেশি, এজন্য আমরা যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের পয়েন্ট নাম্বার 3, এক হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই নামাজ যে না পড়বে, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। যে নামাজ পড়বে বুঝে নিবা সে মুমিন, যে নামাজ না পড়বে বুঝে নিবা সে কাফের। এটা হলো হাদিসের লফজ, মাফহুম না। লফজ বলছে যেই নামাজ পড়ে সে মুমিন, যেই নামাজ পড়ে না সে কাফের। হাদিসের স্পষ্ট কথা এটা। তবে চার মাযহাবের ইমামরা এখানে কিছুটা ইখতিলাফ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস যে নবী বলেছেন নামাজ পড়লে মুমিন, নামাজ না পড়লে কাফের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সমাজে বেনামাজি নাই, মুসলমান বেনামাজি, রাসূলের এই কথা অনুযায়ী সে কাফের। এবার আসেন চার মাযহাবের দলিল নিয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, فإن تارك الصلاة فقد كفر فيقتل مرتدا। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের প্রবর্তক, তিনি বলেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে রাসূলের এই হাদিস অনুযায়ী সে কাফের হয়ে যাবে। ফায়ুকতালু মুরতাদ্দাতান, মুসলমান ঈমানদার যদি কেউ ঈমান থেকে বিচ্যুত হয়ে বেঈমান হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। তাহলে এই উনার মাযহাব যদি মানি, উপায় আসেনি আমাদের? হ্যাঁ, আমরা নামাজ না পড়লেই হত্যা করা হবে মুরতাদ হিসেবে। আরো দুইজন ইমাম, ইমাম শাফিঈ এবং ইমাম মালিকি রাহিমাহুমাল্লাহ, এই দুইজনের মাযহাব হলো, মত হলো, ফাইন্না তারিকাস সালাতি ফালা ইউকফা, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের না, সে কাফের না, ওয়ালাকি ইউকতালু হাদ্দা, কিন্তু তাকে হদ হিসাবে হত্যা করা হবে। সে কাফের হবে না, তবে তাকে হদ হিসাবে হত্যা করা হবে।
এখানেও আমাদের উপায় নাই, যদি এই দুই মাযহাবও গ্রহণ করি হত্যা কবুল করে নিতে হবে, মাকতুল হতে হবে। এবার বাকি রইল প্রসিদ্ধ মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলেন ফাইন্না তারিকাস সালাতি ফালা ইউগফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস হাত্তা ইয়াউদা। ইমাম আহমদ ইবনে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয় না, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাকে হত্যাও করা হবে না, যেহেতু সে গুনাহ করছে, একটা বড় ধরনের অপরাধ করছে, তারা জেলখানায় বন্দী করে রাখো। ওয়ালাকিন ইউহবাসু হাত্তা ইয়াউদা, যতদিন পর্যন্ত সে নামাজি না হয়ে যাবে, ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তাকে বন্দী করে রাখা হবে। কোন মতটা সবচেয়ে সুন্দর? শেষেরটা সুন্দর না? হাদিসের মাফহুম অনুযায়ী এটাই সুন্দর। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রজ্ঞা জ্ঞান অনেক বেশি ছিল, উপস্থিত মেধা অনেক বেশি ছিল। কয়টা বলবো বলে শেষ করতে পারবো না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা প্রসিদ্ধ কাজী ছিলেন, বিচারক ছিলেন, মানুষের মাঝে ফয়সালা করতেন, কোন একটা মামলা হলে মীমাংসা করে দিতেন। একদিন এক বাড়িতে চোর আসছে। চোর চিনেননি আপনারা? রাতের বেলা চুরি করে, অন্ধকারের মধ্যে চুরি করে, গৃহস্থে যদি ধরা খেয়ে যায় তাহলে সে পালানোর চেষ্টা করে। চোরে গৃহস্থের ঘরের মধ্যে ঢুকে সব মালামাল প্যাকেট করছে। এখন যখন নিয়ে বের হবে এই মুহূর্তেই গৃহস্থের হাতে ধরা পড়ে গেছে। চোর নিজেকে আত্মরক্ষার জন্য তার হাতে একটি ছুরি রেখে দিয়েছিল। এবার গৃহস্থকে বলতেছে, তোমারে মেরে ফেলবো, আমাকে যাইতে দাও। গৃহস্থে বলতেছে, প্রাণে বাঁচি, ঠিক আছে চলে যাও। চোর চিন্তা করলো, গৃহস্থ তো আমাকে ধরে ফেলছে, এখন যদিও আমাকে ছেড়ে দিবে, যেতে দিবে, কিন্তু আমাকে এখন যেতে দিবে, দিনের বেলা যদি মামলা আমার বিরুদ্ধে দায়ের করে আমার নাম বলে দেয় তখন কি হবে? যদি বলে দেয় রাতের বেলা অমুকে এসেছিল আমার ঘরে চুরি করার জন্য, তার বিরুদ্ধে আমি মামলা করলাম, ফেসে যাব কিনা? চোর ফেসে যাবে। এজন্য চোর বুদ্ধি করলো, গৃহস্থকে বলল, তুমি কসম করো আমার নাম দিনের বেলা কোনো বিচারকের মজলিসে বলবা না, আমার বিরুদ্ধে মামলা করবা না, কসম করো। কি কসম করতে হবে? কারণ চোরের হাতেও তো ছুরি আছে, গৃহস্থেরও ভয় আছে, চোরেরও তার নাম বলে দিবে এই ভয়ও আছে। এবার চোর বলতেছে, কসম খাটো, কসম খাও, দিনের বেলা আমার নাম যদি বলে দাও তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। ফিকহের একটা মাসালা আছে, কেউ যদি শর্ত বিল মুআল্লাক করে দেয়, যে স্ত্রীকে বলে তুমি যদি বাপের বাড়িতে যাও তাহলে তুমি তালাক, তুমি যদি শনিবারে রোজা রাখো তাহলে তুমি তালাক, কোনো একটা শর্তের সাথে যদি মুআল্লাক করে দেয়, শর্ত যুক্ত করে দেয়, শর্তটা যেদিন পাওয়া যাবে স্ত্রীও সেদিন তালাক হয়ে যাবে, এমন একটা শর্ত আছে। চোর বুদ্ধি করে বলতেছে গৃহস্থকে, যদি দিনের বেলা আমার নাম বলো, কসম করো, যদি আমার নাম বলে দাও তাহলে তোমার বউ তালাক হয়ে যাবে। চুরির বয়ে দেখায়া এরকম একটা কসম করায়া নিয়ে এবার ঘর থেকে মালামাল নিয়ে বের হয়ে গেছে। দিন যখন হলো, এবার সে চিন্তা করতেছে ঘরের সব কিছু নিয়ে পালাইছে, এখন যদি নাম বলে দেই আমার বউ তালাক হয়ে যাবে, যদি নাম নাও বলি তাহলে এত কিছু নিয়ে গেল, আমার আর সহ্য হচ্ছে না, গাটা জ্বলে পড়তেছে, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে, এখন কি করতে পারি? কিছু আলেমের কাছে গিয়ে পরামর্শ করলো, কি করা যায়, আমাকে এখন বুদ্ধি দেন। ওই আলেমরা উত্তর দিয়েছিল, তুমি যখন শর্ত করে দিয়েছো, আমরা মাসআলা পড়েছি, শর্ত পাওয়া গেলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে, সুতরাং তুমি যদি ওই চোরের নাম বলো তোমার স্ত্রী অটো তালাক হয়ে যাবে, এখন কোনো উপায় নেই। একজন, দুইজন, তিনজন হওয়ার পর একজন বলতেছে, আমি এই পরামর্শ দিতে পারবো না, তবে একজনের দিকে তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিতে পারি। শুনেছি কুফায় একজন বড় আলেম আছে, কাজী বিচারক আছেন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যদি ইমামে আযমের কাছে যাও, হয়তো তিনি একটা পরামর্শ দিবেন যেটা তোমার জন্য মুফিদ হবে, উপকারী হবে। ওই গৃহস্থ বেচারা সম্পদেরও জ্বালা আছে, চোরের নাম বললে স্ত্রীও তালাক হয়ে যাবে, সেই ব্যথাও আছে। এই ব্যথা এবং দরদ নিয়ে কুফায় চলে গেলেন ইমামে আযমের কাছে। কোথায় ইমামে আযমকে খুঁজে পাওয়া যায়? ইমামে আযমের কাছে গিয়ে বললেন, হে জামানার ইমাম, ইমামে আযম, শুনলাম আপনি জামানার সবচেয়ে বড় আলেম,
আপনার কাছে আমি একটা মাসআলা নিয়ে আসছি, যদি এই মাসআলার আমাকে সঠিক পরামর্শ দিতে পারেন আমি বুঝে নিব আপনি সবচেয়ে বড় আলেম। তোমার কি মাসআলা বলো? আমার ঘরে ওই দিন চুরি হয়েছে, চোর আমাকে উপস্থিত ছুরি ধরিয়ে তার নাম যদি বলি তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, এই শর্তে আমার থেকে কসম নিয়ে গিয়েছে। এখন আমার সম্পদের জন্য মায়া হচ্ছে, চোরের নাম বললে স্ত্রীও তালাক হয়ে যাবে, সেই ব্যথাও লাগতেছে, কষ্টও লাগছে, এখন কি করা যায়? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, তুমি চোরকেও ধরতে পারবা, তোমার স্ত্রীও তালাক হবে না, এমন একটা বুদ্ধি আছে। কি করতে হবে বলো? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, শুক্রবার দিন সবাই যখন মসজিদে ঢুকবে, অন্যান্য দিন মসজিদে কম মানুষ গেলেও শুক্রবারে সবাই যায়, ঠিক কিনা? শুক্রবারে যখন সব মানুষ মসজিদে প্রবেশ করবে, একজন একজন মানুষ মসজিদ থেকে বের হবে, চোরও বের হবে। চোর তো বলেছিল চোরের নাম বললে, চোরের নাম যদি উচ্চারণ করো, তাকে যদি চোর সম্বোধন করো তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। মসজিদ থেকে যখন একজন একজন বের হবে, আমি তোমাকে জিজ্ঞাসা করব এই লোকটা চোর কিনা। যে চোর না তুমি বলবা সে চোর না, আর যে ব্যক্তিটা চোর তার কাছে এসে তুমি মুখ বন্ধ রাখবা, তুমি ক্ষান্ত হয়ে যাবা, তুমি সাইলেন্ট হয়ে যাবা, আমি বুঝে নিব এই ব্যক্তিটা চোর। ধরা পড়ে গেল নি? হ্যাঁ, কি বুদ্ধিটা করলো? আরো অনেক এমন হিকমা আছে। শুক্রবারে মসজিদে ঢুকছে সবাই, চোরের কি ভয় আছে নাকি? সে তো তার নাম বললে তো স্ত্রী তালাক হয়ে যাবে, তার তো বুক ফুলিয়ে হাঁটার কথা। হ্যাঁ, এবার মসজিদে ঢুকছে, বের হয়, একজন একজন বের হয়, সে চোর না, সে চোর না, যে চোর চোর, তার নাম বললে তো স্ত্রী তালাক, চুপ রয়েছে। এবার বুঝতে বাকি আছে সে যে চোর, বুঝতে বাকি নাই। এটাই হলো ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার মাযহাব আমরা মানি। এটা আমরা নতুন একটা দিন মানি না ভাই, এটা হলো একটা সংকলন মানি, কুরআন এবং হাদিস। এটা আমরা দেখেই পড়তে পারি না, অর্থই বুঝি না, এটার মাফহুমই বা কি বুঝবো? একটা হলো তরজমা, অর্থ, তাফসীর, ভিতরের কথা, মাসআলা ইস্তেমবাত করা আমাদের জন্য এতটুকু কঠিন, সহজ না। ওনারা সহজ করে দিয়ে গিয়েছেন, আমাদের জন্য একটা রাস্তা বলে দিয়ে গিয়েছেন। আজকালকে এক জমানার মানুষ বলতে চায় তাদেরকে মানা যাবে না। আমার ভাই, তাদেরকে তো আমরা মানি না, আমরা বলবো আমরা তাদের মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূলকে মানি, ঠিক কিনা? কারো মাঝে দ্বন্দ্ব করার দরকার নাই, আমরা যেন এক এবং নেক হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম তিনটা পয়েন্টে কিছু কথা হবে। প্রথম পয়েন্টে ছিল কোরআন থেকে 6টা দলিল, দ্বিতীয় পয়েন্টে ছিল হাদিস থেকে 3টা দলিল। এবার শেষ পয়েন্টে আমি চলে আসছি, সময় আমার ফুরিয়ে যাচ্ছে। শেষ পয়েন্টে আমি বলতে চাই, নামাজ যারা পড়ি না আমার ভাই, নামাজ না পড়লে গুরুতর 15টা শাস্তি আছে, যেই 15টা শাস্তি আমি আপনাদের সামনে হাদিসের আলোকে উপস্থাপন করতে চাই। নামাজ না পড়লে সর্বশেষ 3 নাম্বার পয়েন্টের শাস্তি হলো 15টা। কয়টা শাস্তি? কয়টা? 15টা। এর মধ্যে 6টা হলো দুনিয়াতে, 6টা শাস্তি দুনিয়াতে, 3টা শাস্তি মৃত্যুর সময়, আর 3টা শাস্তি হবে কবরে, আর 3টা শাস্তি হবে কিয়ামতের ময়দানে। নামাজ যারা পড়ি না বা মাঝে মাঝে ছেড়ে দেয় আমার ভাই, আমার যুবক ভাইয়েরা, এখনো যারা নামাজে মনোযোগী হতে পারি নাই, আশা করি এই কথাটুকু শোনার পর আপনার নামাজে মন বসবে। কেনই আমি নামাজ ছেড়ে দিলাম? দুনিয়াতে আমার নামাজ না পড়ার দ্বারা তো আমার কোনো কিছুই হচ্ছে না। নামাজ না পড়লে শাস্তি 15টা, দুনিয়াতে হলো 6টা। দুনিয়াতে কয়টা? 6টা। ফিদ দুনিয়া সিত্তাতুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেনামাজির শাস্তি হবে 15টা। ফিদ দুনিয়া সিত্তাতুন ওয়া ফি ইনদাল মাউতি সালাসুন ওয়া ফি ওয়া ইনদাল কবরি সালাসুন ওয়া ইনদাল কিয়ামতি সালাসুন। 6 3 3 3 9 আর 6 15টা। দুনিয়াতে যে 6টা শাস্তি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 1 নাম্বার ইয়ামহাকুল্লাহুল বারাকাতা মিন উমরিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেনামাজির জীবন থেকে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া দিবেন।
বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না। বেনামাজি 50,000 টাকা কামাবে কিন্তু তার সংসারের মধ্যে বরকত থাকবে না। বেনামাজি অনেক লক্ষাধিক টাকা কামাইবে কিন্তু তার সন্তান দিয়ে সে মানুষ হতে পারবে না। বেনামাজির জীবন থেকে আল্লাহ তাআলা বরকত উঠায়া নেন। আমার ভাই, বেনামাজির 2 নম্বর দুনিয়ার শাস্তি হলো ইয়াযহাবু আলামাতিস সালাতি মিন ওয়াজহিহি। বেনামাজির চেহারা থেকে আল্লাহ তাআলা নামাজের নূর উঠাইয়া দিবেন। বেনামাজির চেহারা যতই সুন্দর হোক না কেন, নবী বলেন ওই বেনামাজির সুন্দরের চেহারাটা কুকুরের চেয়ে অদম, ঠিক কিনা? আর নামাজি যতই কালো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির চেহারার মধ্যে এখন নূর ঢেলে দিবেন। ওই নামাজির দিকে যখন আপনি তাকাবেন একটা মায়া তৈরি হয়ে যাবে। বেনামাজি যতই সুন্দর হোক না কেন, নবী বলেন ইয়াযহাবু আলামাতুস সালাতি মিন ওয়াজহিহি। বেনামাজির চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠাইয়া দিবেন, নামাজের নূর উঠাইয়া দিবেন, নামাজের চিহ্ন উঠাইয়া দিবেন। 3 নাম্বার বেনামাজির দুনিয়ার শাস্তি হলো তামাক্কাতুহু জামিউল আরদি আলাল তামাক্কাতুহু জামিউল মাখলুকাতি আলাল আরদ। বেনামাজির দুনিয়ার 3 নাম্বার শাস্তি হলো দুনিয়াতে যত সমস্ত মাখলুকাত আছে, মানুষ ছাড়া আরো যত প্রাণী আছে, সমস্ত প্রাণী বেনামাজিকে ঘৃণা করতে থাকে। পশু পাখিও বেনামাজিকে ঘৃণা করে। নবী বলেন দুনিয়ার জীবনে বেনামাজির 3 নাম্বার শাস্তি হলো আল্লাহর যত মাখলুকাত জমিনের মধ্যে আছে, সমস্ত মাখলুকাত বেনামাজিকে ঘৃণা করে। 4 নাম্বার বেনামাজির দুনিয়ার জীবনের শাস্তি হলো লাইয়াশতাবিলাহু ফি দুআইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে কোনো মুমিনের দোয়ায় শামিল করেন না। নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মসজিদে টাকা দিয়েছে, বলল ইমাম সাহেব আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। নবী বলেন লাইয়াশতাবিলাহু ফি দুআইল মুমিনিন। বেনামাজির জন্য যতই দোয়া করা হোক, যতই কান্না করা হোক না কেন, বেনামাজিদের জন্য দোয়া আল্লাহ কবুল করেন না। নিজে যদি বেনামাজি হই, আমার জন্য যদি দোয়া করায়, কবুল হবে নি? কবুল হবে না। আল্লাহ বেনামাজিদের জন্য মুমিনের অন্য দোয়ায় তাদেরকে শরীক করেন না। 5 নাম্বার লা ইউসিবুল্লাহু ফি আমালিহিস সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির দুনিয়ার জীবনের 5 নাম্বার শাস্তি এটা দিয়ে থাকেন, তাকে যে অন্য অন্য নেক আমলগুলো আছে, নামাজ না পড়ার কারণে আল্লাহ তাকে অন্য অন্য নেক আমলের সওয়াব দিবেন না। এখন বলতে পারেন হুজুর আমি রোজা রাখি, অন্য অন্য নেক আমল করি, তাহলে আমি নামাজ না পড়লে আল্লাহ দিবেন না? আল্লাহ তো বলছেন রোজার সওয়াব নিজ হাতে দিবেন। এটা কেমন উল্টা কথা হয়ে গেল? কথাটা ঘুরে ফিরে আল্লাহর কথা কোনো উল্টা হওয়ার প্রশ্নই আসে না। কথাটা এমন ভাবে মিলে যাবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন কিয়ামতের দিন, সুনানে তিরমিজির 413 নম্বর হাদিসের বর্ণনা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ ঠিক সব ঠিক, নামাজ ঠিক নাই সব ঠিক নাই। এবার আমাকে উত্তর দেন, কেউ জীবনে নামাজ পড়লো না, বাকি সব আমল ঠিক থাকলেও সে কি জান্নাতে যেতে পারবে? কথা মিলছে না? কথার মধ্যে উল্টা আছে, কথা ঠিক আছে। বেনামাজের দুনিয়ার জীবনের 6 নাম্বার শাস্তি হলো লাইয়াশতাবিলা ফি দুআইল মুমিনিন। এটা গেল। বেনামাজের দুনিয়ার জীবনের 6 নাম্বার শাস্তি হলো সে নিজে যে দোয়াগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়ার কারণে তার দোয়াগুলো কবুল করবেন না। তার নিজের দোয়াও কবুল হবে না, অন্যরা দোয়া করলে তার জন্য সেটাও কবুল হবে না। মুমিনরা তাকে ঘৃণা করবে, পশু পাখিরা তাকে ঘৃণা করবে। তার চেহারা থেকে আল্লাহ তাআলা নেকির আলামত উঠাইয়া দিবেন, নামাজের আলামত উঠাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে বরকত উঠাইয়া দিবেন। এই হলো বেনামাজির দুনিয়ার জীবনের 6টা শাস্তি। বেনামাজির দুনিয়ার জীবনের শাস্তি, এই শাস্তি শেষ নয়। বেনামাজির জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে শাস্তি আছে। বেনামাজি যখন দুনিয়ার জীবনটা শেষ করে মৃত্যু কোলে ঢলে পড়বে, সে যখন মৃত্যুর সময় গনিয়ে আসবে, তার জন্য ইনদাল মাউতি সালাসাতু আযাবিন,
মৃত্যুর সময় তার জন্য তিনটা শাস্তি হবে। এক নাম্বার ইয়ামুতু জালিলা, দুই নাম্বার ওয়ায়ামুতু আতশানা, তিন নাম্বার ওয়ায়ামুতু জুআনা। বেনামাজির মৃত্যুর সময় তিনটা কঠিন শাস্তি হবে। এক নাম্বার ইয়ামুতু জালিলা, বেনামাজি লাঞ্ছিত অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি লাঞ্ছিত অবস্থায় বাথরুমে পড়ে মৃত্যুবরণ করবে। আমরা জানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে এই জামানায় এসেও শেষ নবী নিজেকে দাবি করেছে। আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত অবস্থায় বাথরুমে তার ইন্তেকাল করিয়েছে। শুধুমাত্র বাথরুমে ইন্তেকালটাই শুধু লাঞ্ছনার মৃত্যু না, বেনামাজিকে আল্লাহ লাঞ্ছনার মৃত্যু দিবেন। সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে। তার মৃত্যুর সময় লাঞ্ছিত অপদস্থ হয়ে সে মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় বেনামাজের তিনটা শাস্তি। এক নাম্বার লাঞ্ছিত অবস্থায় মৃত্যু, দুই নাম্বার ওয়ায়ামুতু জুআনা, বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধা অবস্থায় মৃত্যুবরণ করবে। ক্ষুধা নিয়ে সে মৃত্যুবরণ করবে। সারাটা জীবন নামাজ পড়ে নাই, বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধা নিয়ে মরবে। ডাক্তার বলবে তোমার খানা বন্ধ, তুমি খেতে পারবা না, রোগ হয়েছে, খানা চলবে না। ডাক্তার বলবে তুমি জীবনে অনেক খেয়ে ফেলছো, এখন শুধু খাইবা একটা রুটি, সারাদিন আর কিছুই না। খানা কমিয়ে দেওয়ার অনেক মাধ্যম হতে পারে। রব্বুল আলামিন বলেন বেনামাজির মৃত্যুর সময় তিনটা শাস্তির দুই নম্বর হলো ইয়ামুতু জুআনা, বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধা নিয়ে মৃত্যুবরণ করবে। বেনামাজির মৃত্যুর সময় তিন নম্বর যে শাস্তি হবে গো, ওয়ায়ামুতু আতশানা, বেনামাজি পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। তার মুখটা শুকায়া যাবে, কলিজাটা শুকায়া যাবে, একটু পানির জন্য পানি পানি বলে চিল্লাবে গো, এক ফোঁটা পানি দেওয়ার কেউ থাকবে না। বেনামাজি পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। নবী বলেন মৃত্যুর সময় বেনামাজির তিনটা শাস্তি হবে। লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ওই যে বেনামাজিটা দেখা যায়, বেনামাজি শুধু মৃত্যুর সময় শাস্তি তিনটা পাবে না, না না, মৃত্যুর পরে তার জন্য যে কবর আছে, কবরেও তার তিনটা শাস্তি হবে। এক নাম্বার নবী বলেন ইউদিকুল্লাহু কবরাহু হাত্তা তাখতালিফা দুলাআহু, কবরের মধ্যে বেনামাজির যে তিনটা শাস্তি হবে। এক নাম্বার ইউদিকুল্লাহু কবরাহু, তার কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে হাত্তা তাখতালিফা দুলাআহু, বেনামাজির দুই পাশের কবরের পাশে এমন জোরে চাপ দিবে বেনামাজির দুই পাশের পাজরের হাড় একটা অপরটার ভিতরে ঢুকিয়া যাইবে। কবরের মাটি এমন জোরে চাপ দিবে গো, কবরের মাটি যদি চাপ দেয়, দুনিয়াতে তো আমার কর্মীরা আমাকে বাঁচাইছে, আমার সন্তান দুনিয়াতে আমাকে রক্ষা করেছে, ডাক্তার আমাকে রক্ষা করেছে, ওই কবরে তো 3.5 হাত কবরে আমি ছাড়া আর কেউই নাই, 3.5 হাত কবরে আমার মাওলা ছাড়া আমার আর কেউই নাই। ওই মুহূর্তে যখন বেনামাজির কবরের মাটি দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, বেনামাজির দুই পাশের পাজরের হাড় একটা অপরটার ভিতরে ঢুকে যাইবে। এটা হলো বেনামাজির কবরের জীবনের 1 নম্বর শাস্তি। কবরের জীবনের বেনামাজির 2 নম্বর শাস্তি হলো ইউকিদুল্লাহু আলাইহি নার জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবেন। যাওয়ার কোনো উপায় নাই। ডানে মাকরা ইউরসিলুল্লাহু ইলাইহি সুরবানা ইউকালু লাহু শুজাআন আকরা। আল্লাহর নবী বলেন বেনামাজির কবরের মধ্যে 3 নম্বর যে শাস্তিটা হবে, বেনামাজির কবরের মধ্যে একটা সাপ ছেড়ে দেওয়া হবে, যে সাপের নাম হবে শুজাআ আকরা, বিষাক্ত দাঁত বিশিষ্ট যে সাপটা হবে। নবী বলেন
ইয়াদরিবুহু মিনাল ফাজরি ইলাল যুহরি লিতারকি সালাতিল ফাজরি ওয়া ইয়াদরিবু মিনাল যুহরি ইলাল আসরি লিতারকি সালাতিল যুহরি ওয়া ইয়াদরিবু মিনাল আসরি ইলাল মাগরিবি লিতারকি সালাতিল আসরি ওয়া ইয়াদরিবু মিনাল মাগরিবি ইলাল ইশাই লিতারকি সালাতিল মাগরিবি ওয়া ইয়াদরিবু মিনাল ইশাই মিনাল ফাজরি লিতারকি সালাতিল ইশাই। নবী বলেন বেনামাজির কবরে 3 নাম্বার শাস্তিটা হবে, বেনামাজির কবরের মধ্যে একটা এমন সাপ ছেড়ে দেওয়া হবে, ওই সাপটা তাকে ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। কেন তুমি ফজর ছেড়ে দিলা? জোহর থেকে আবার আসর পর্যন্ত কামড়াবে। কেন তুমি জোহর ছেড়ে দিলা? আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। কেন তুমি আসর ছেড়ে দিলা? মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কেন তুমি মাগরিব ছেড়ে দিলা? ঈশা থেকে আবার ফজর পর্যন্ত কামড়াবে। কেন তুমি ঈশা ছেড়ে দিলা? নবী বলেন ইউদখিলুহু ফি উমকিল আরদি 70 জিরাআ। এই সাপ একটা দংশন করার সাথে সাথে বেনামাজি 70 গজ মাটির নিচে চলে যাবে। প্রতিনিয়ত কামড়াইতেই থাকবে, কামড়াইতেই থাকবে। কবরের জীবনেই তো মানুষের জীবনের শেষ জীবন না। কবরের জীবনের পর কিয়ামতের সিংহায় যখন ফুল দেওয়া হবে, কিয়ামতের মাঠের ফয়সালা হওয়ার পর কিয়ামতের মাঠেও এই বেনামাজির 3টা শাস্তি হবে। 1 নাম্বার ইয়ানজুরুল্লাহু ইলাইহি নজরাল গাদবি হাত্তা ইয়াকআ লাহমা ওয়াজহিহি। নবী বলেন বেনামাজির কিয়ামতের ময়দানে 3টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো কিয়ামতের ময়দানে যখন আদম সফিউল্লাহ থেকে দুনিয়ার শেষ মানুষটা কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে উপস্থিত করবেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে ডাকবেন। বেনামাজিদেরকে যখন সামনাসামনি হিসাব নেওয়া হবে, বেনামাজিকে সামনে রেখে আল্লাহ তাআলা এমন ভাবে তার দিকে দৃষ্টি দিবেন, রাগের দৃষ্টি দিবেন, গুসাহের দৃষ্টি দিবেন। আল্লাহর এই রাগের দৃষ্টির সাথে সাথে হাত্তা ইয়াকআ লাহমা ওয়াজহিহি, বেনামাজির চেহারার গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। আল্লাহ শুধু তাকাইবেন, রাগের চেহারাটা নিয়ে তাকাইবেন, বেনামাজির চেহারার গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানেও বেনামাজির 3টা শাস্তি হবে। 1 নাম্বার আল্লাহ রাগের চক্ষু নিয়ে তাকাইবেন, বেনামাজির চেহারার গোশতগুলো খসে খসে পড়বে। 2 নাম্বার ওয়া ইউহাসিবুল্লাহু হিসাবান শাদীদা। নবী বলেন কিয়ামতের দিন বেনামাজির হিসাবটা বড্ড কঠিন হয়ে যাবে। কারণ তার নামাজ যখন ঠিক নাই, তার পরবর্তী কোনো আমলই তো ঠিক নাই। এখন আমি কিভাবে জান্নাতে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ কইরেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ হিসাব মানে কেমন হিসাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের দিন যখন হিসাব নিকাশের জন্য কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন একদল মানুষকে পর্দার আড়ালে ডেকে নিবেন। ডেকে নিয়ে বলবেন, ও বান্দা তুমি এই গুনাহগুলো করেছো। বান্দা বলবে, আল্লাহ গুনাহের তাড়নায়, নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলেছি রে মাবুদ, আমারে যদি আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন বলবেন, তোরে তো আমি মাফ করার জন্য একটা উসিলা খুঁজতেছিলাম রে বান্দা। তুই যে দুনিয়াতে বলতি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাবটা সহজ কইরেন, ওই পর্দার আড়ালে তোর জন্য হিসাবের ব্যবস্থা করলাম, যা আমি তোরে মাফ করে দিলাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ওটাই হলো হিসাবে ইয়াসির, সহজ হিসাব। হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম লড়তে পারবে না। বেনামাজির কিয়ামতের ময়দানে 2 নাম্বার শাস্তিটা এটা হবে, বেনামাজির জন্য হিসাবটা কঠিন হয়ে যাবে। 3 নাম্বার কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বেনামাজিকে যে শাস্তিটা দিবেন, ওয়াইসাল্লিতুল্লাহু আলাইহিন নার,
ওয়া ইয়া'মুরু বিহিন নার। রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বেনামাজি গুনাহগারকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ঘোষণা করে দিবেন। শেষ ঠিকানা জাহান্নাম। কোথাও রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। কেন তুমি পড়ছো না নামাজ? কেনই বা কিসের নেশা? আজকে রাতে ঘুমালে ফজর হবে কোনো নিশ্চয়তা নাই, তারপরেও কেন নামাজ না পড়ে ঘুমাবো? আমার বাবারা, আমার ভাইয়েরা কেনই বা নামাজ ছেড়ে দিচ্ছেন? আজান হয়ে যাচ্ছে, তারপরেও কেন নামাজে যাওয়া হচ্ছে না? আল্লাহ তাআলা এই উম্মতের কিছু বৈশিষ্ট্য হলো, নবীর জন্য আল্লাহ তাআলা এই উম্মতেরকে কোন গুনাহের কারণে সাথে সাথে আযাব দেন না। যদি আমরা অন্য কোন নবীর উম্মত হতাম, নামাজ যখনই না পড়া হতো আসমান থেকে আযাব এসে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। কিন্তু এই উম্মতের নবীর কারণে বৈশিষ্ট্য হলো এটা, গুনাহের কারণে সাথে সাথে আযাব আল্লাহ দেন না। এখন আমরা সুযোগ পাইছি বলে কি এই সুযোগ চলবে? ঘড়ি যতই আকাশে ঘুরুক না কেন, সন্ধ্যায় তো মালিকের কাছে ফিরে আসবে, ঠিক কিনা? আপনি যতই উড়েন না কেন, হায়াতের করিডোর যখন ফুরিয়ে আসবে, সময় যখন ফুরিয়ে যাবে, রবের সাক্ষাতে যেতে হবে কি হবে না? সবাইকে যেতে হবে। আমরা যেন আমল ঠিক করে, নামাজ ঠিক করে রবের দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আলোচনাও প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে, আমারও সময় ফুরিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ চেষ্টা করব কোথাও যদি আর সুযোগ হয় আপনাদেরকে আলোচনা উপহার দেয়া, আপনারা জমে বসে পরবর্তী যে